এসএফআইয়ের রাজ্য সম্পাদক কমরেড দেবাঞ্জন দেব, শফিকুল দাস, কংগ্রেস সভাপতি এবং অন্যান্য কংগ্রেস, এখানে প্রচুর পুলিশ তারা সব হাজির হয়েছে, তাদেরও উদ্দেশ্য এবং যে সমস্ত মানুষজন একটা ব্যস্ততম সময় আশপাশ দিয়ে যাতায়াত করছেন, বাসে গাড়িতে যাতায়াত করছেন, তারা সকলে গোটা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়েছে। জাল ওষুধ, জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন, বিষাক্ত ইঞ্জেকশনে ভরে গেছে রাজ্যের সরকারি হাসপাতাল, এয়ারলাইট মেডিকেল শপ এবং অন্যান্য ওষুধপত্রের দোকানগুলো। এরকম একটা নিরাপত্তাহীন পরিস্থিতি, যেখানে মানুষ যে ওষুধটা খাচ্ছে সে ভরসা করতে পারছে না সেই ওষুধে তার রোগ ছাড়বে নাকি সে আরো বেশি করে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। ড্রাগ কন্ট্রোলের কি মনোভাব, ড্রাগ কন্ট্রোলের কি ভূমিকা? একটা ব্ল্যাকলিস্টেড হয়ে যাওয়া কোম্পানি, যে কোম্পানির বিরুদ্ধে সুদূর কর্ণাটক থেকে অভিযোগ এসছে এরা, তারও আগে বারুইপুর মহকুমা হাসপাতাল থেকে এই কোম্পানির বিরুদ্ধে বিষাক্ত স্যালাইন, জাল স্যালাইন, এক্সপায়ারি ডেট পেরিয়ে যাওয়া স্যালাইন সরবরাহ করার অভিযোগ এসেছিল। এত অভিযোগ সত্ত্বেও একটা ব্ল্যাকলিস্টেড কোম্পানি কিভাবে বরাত পেরে রাজ্যের সরকারি হাসপাতালে, রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে তাদের এই বিষাক্ত ওষুধপত্র সাপ্লাই করার সেই জবাবটা তো ড্রাগ কন্ট্রোলকে দিতে হবে। ড্রাগ কন্ট্রোলের অধিকর্তাদের কি ভূমিকা? কোন নবাবদের কততলা থেকে এই বরাতটাতে সই করা হয়েছিল? কে সই করেছিল? যিনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী, উনি পারছেন না আর এতগুলো দপ্তর সামলাতে, তাহলে ছেড়ে দিন, সম্মানের সাথে ছেড়ে দিন। কিন্তু ছাড়বে না কেন? কারণ তৃণমূলের পকেট ভরা আর মানুষ মরার ফল ওই নবান্ন থেকে পরিচালিত। মানুষ হাসপাতালে যায় এই ভরসা নিয়ে, এই বিশ্বাস নিয়ে, এই আস্থা নিয়ে যে আমি আমার পরিবারকে নিয়ে সরকারি হাসপাতালে যাব, সরকার দায়িত্ব নিয়ে বিনামূল্যে আমার চিকিৎসা করে দেবে। কিন্তু উল্টে যা দেখা যাচ্ছে, হাতে স্বাস্থ্যসাথী কার্ড আছে, কিন্তু সেই স্বাস্থ্যসাথী কার্ডটা নিয়ে যখন হাসপাতালের ভেতর যাওয়া হচ্ছে, সেই স্বাস্থ্যসাথী কার্ডের ভিত্তিতে যে চিকিৎসাটা হচ্ছে, সেই চিকিৎসাটা জাল ওষুধ, মিথ্যে ওষুধ, বিষাক্ত ওষুধ, বিষাক্ত স্যালাইন দিয়ে করা হচ্ছে। পুলিশের লোকজনরা আছে, ওনাদের সাথে মাঝে মধ্যেই আমাদের খণ্ডযুদ্ধ হয়, কিন্তু ওনারাও যুদ্ধকালীন যুদ্ধ সাজে সেজে আসেন। এবার ওনারা যুদ্ধ সাজে সেজে আসলে তো আর আমরা যুদ্ধ করবো না বলে সরে যাবে না। এবার যতবার খণ্ডযুদ্ধ হয় আমরা আক্রান্ত হই, ওনারাও হয়তো আক্রান্ত হয়, মাঝে মধ্যে আবার নাটকও করেন, আক্রান্ত করেন। কিন্তু যাই করেন না কেন, ওই আক্রান্ত হওয়ার নাটকটুকু করেও যখন হাসপাতালে যান তখন ওনাদেরকেও স্যালাইন দিতে হয়, ওনার পরিবারের মানুষটাকেও স্যালাইন নিতে হয়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ওনাদের পরিবারের মানুষও যখন যাবে, ওনারাও যখন কোথাও আক্রান্ত হয়ে যাবে। এমনি তো পশ্চিমবাংলার এই অবস্থা যে রাস্তাঘাটে ক্রিমিনালরা হচ্ছে পুলিশের আইসির কলা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এই বাংলার মাটিতে বাংলার অবস্থা। তাহলে তাদেরও এটা মাথার মধ্যে থাকা উচিত যে তারাও যখন যাবে হাসপাতালে স্যালাইন নিতে, তখন তাদের শরীরেও এই তৃণমূলের সরকারটা, এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর সরকারটা জাল স্যালাইন, বিষাক্ত স্যালাইন ঢুকিয়ে দিতে গোটা স্বাস্থ্যের পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষের ভরসা, আস্থা স্বাস্থ্য ব্যবস্থা চলে যায়। এই অভিজ্ঞতা এবং কত টাকা প্রতিনিধি দল যারা ভিতরে দিয়েছিল ইতিমধ্যে তারা চলে এসছে। ভেতরে কি কথা হলো, ডাক্তার করে অধিকর্তারা তাদের কি মনোভাব সামনে রাখবে, এরপরে এই প্রতিনিধি দলের পক্ষ থেকে সেই কথা আপনাদের সাথে রাখা হবে। আচ্ছা, এখন আমাদের প্রতিনিধি দল ভিতর থেকে এসছে, এখন বলবেন আমাদের গণতান্ত্রিক মহিলা প্রতিনিধি সম্পাদিকা কংগ্রেস প্রতিনিধিতা ঘোষ, বাকি সমস্ত কংগ্রেস থেকে আমরা আমাদের বলার কথা
কিন্তু তারা তো সবাই মানুষের জন্য কাজ করবে, মানুষের কাজ তো তারা করবে। তাহলে কেন তাদের কথা মানুষের সামনে আসবে না? সেই অনুযায়ী ব্যবস্থা নেবে না তারা। স্বীকার বলছেন না ন্যায় পাওয়ার নেই, আর সেইগুলো যে এইরকম ইম্পর্টেন্ট বিষয়, ওষুধের মতন বিষয়, স্যালাইনের মতন বিষয়, যা প্রসূতি মা যিনি একটা এমন কন্ডিশনের মধ্যে থাকেন, অবস্থার মধ্যে থাকেন, যখন তিনি স্বাভাবিকভাবে অনেক সংবেদনশীল অবস্থায় থাকেন, কারণ বাচ্চা তার কাছ থেকে পুষ্টি লাভ সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের ডেপুটেশন দিয়ে বেরোলো তো, এরা বলছে তো বাইট হবে তো, যেখানে এই ধরনের মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে, ওকে এখানে পাঠা। সেক্ষেত্রে আমরা দেখছি কেন্দ্রীয় সরকার তাদের সীমাবদ্ধতার কথা বলছে, কেন্দ্রীয় সরকারের এজেন্সি তারা সীমাবদ্ধতার কথা বলছে, তারা কোর্টে প্রডিউস করবেন বলছেন। তাহলে মানুষ কি করবে? মানুষ কিভাবে করবে? আমরা কি করবো? আমরা মানুষ, সাধারণ মানুষ কি করে জানবেন এটা ভালো আর খারাপ? আমরা বলছি তার জানাতে হবে। তার রাজ্য সরকার যারা এটার ব্যবস্থা নিতে পারতেন, যারা নেননি, সেই রাজ্য সরকার যারা দায়বদ্ধ, সেই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা যারা লড়াই করি মাঠে ময়দানে, যারা মানুষ, আমরা প্রত্যেকের কাছে আবেদন করব যে আসুন আমরা সবাই কারণ মানুষ সবচেয়ে আগে, আর সেই মানুষের জীবনের জন্য আমাদের লড়াই চলবে। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার তারা তাদের কি সীমাবদ্ধতা আছে বুঝুন, রাজ্য সরকারের দায়বদ্ধতা সেটা ঘুমটা বারবার তুলছিস কেন চলবে। এই লড়াই জারি থাকবে, এই কথা আমরা বলে এসেছি। ভবিষ্যতে আরো লড়াই এই নিয়ে আমাদের করতে হবে। ধন্যবাদ। এখন বলবেন পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির কলকাতা জেলার সভাপতি কংগ্রেস গোয়াল আলী। এই ডেপুটেশন দিতে গিয়ে আমাদের একটা অদ্ভুত অভিজ্ঞতা হল। যে অদ্ভুত অভিজ্ঞতা এটা হলো যে গোটা পশ্চিমবাংলার মধ্যে বিষাক্তক স্যালাইন তৈরি করার কারখানার সংখ্যায় বাড়ছে। আমরা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড বিষাক্তক স্যালাইন নিয়ে ডেপুটেশন দিতে এসে শুনলাম যে আরেকটা কোম্পানি যেটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি করছে, ইতিমধ্যে তাদের স্টক ম্যানুফ্যাকচারিং নোটিশ এই অফিস দিয়ে দিয়েছে। ফলে মোটামুটি যেমন ব্যাগের ছাতার মতো গোটা পশ্চিমবাংলায় স্যালাইন তৈরি কারখানা খুলছে, এমনি ব্যাগের ছাতার মতো হচ্ছে বিভিন্ন এই ওষুধ তদাকারী তদন্তকারী সংস্থাগুলো, তারা কিছু স্টক ম্যানুফ্যাকচারিং অর্ডার। আরও অবাক লাগলো আমরা যখন জিজ্ঞেস করলাম যে আপনারা কেন্দ্রীয় হচ্ছে একটা সংস্থা, আপনারা যখন ওষুধ কোম্পানিগুলো তদারকি করার ইন্সপেকশন করেন, সেই ইন্সপেকশনের রিপোর্টগুলো সাধারণ মানুষ কি করে জানবে? আমি একজন চিকিৎসক হিসেবে আপনি যদি কোনো কোম্পানির হচ্ছে স্যালাইন নোটিশ দেন, তাহলে আমার কি আজকে সেই কোম্পানির স্যালাইন পাচ্ছে কি পাচ্ছে না, সেই স্যালাইনটা বন্ধ করতে হবে, আমি কি করে জানবো? তার উত্তর এলো, এমন কোনো তদন্ত রিপোর্ট, এমন কোনো সার্কুলার এই সংস্থা, কেন্দ্রীয় সংস্থা জনগণের কাছে উৎসর্গ করে না। এটা একটা অদ্ভুত ব্যাপার, একটা মারাত্মক বিষয় যে আপনি ইন্সপেকশন করছেন, আপনি স্টক ম্যানুফ্যাকচারিং নোটিশ করছে তৈরি করার জন্য যা পদক্ষেপ গ্রহণ করছেন, সেই রিপোর্ট এবং সেই পদক্ষেপগুলো, সেই সার্কুলারগুলো জনগণ জানতে পারবে না, চিকিৎসকরা জানতে পারবে না। এই অদ্ভুত দেশে আমরা বাস করছি। পাশাপাশি